রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নেত্রী বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। সোমবার রাত 12:30 নাগাদ নদিয়ার তেহট্টে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে উদ্ধার হয় 300 ভরি সোনা, যা প্রায় 3 কেজির কাছাকাছি। হিসেব নিকেশ করে তদন্তকারীরা দেখেছেন এর বাজার মূল্য 4 কোটি টাকারও বেশি। গত 8ই জুন তোলাবাজির অভিযোগে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা দাপুটের তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। উল্লেখ্য, এর আগে সব্যসাচী দত্তর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনা উদ্ধার করেছিল পুলিশ। সব্যসাচী এবং তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এই অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে। এরপর থেকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেরকমই সোমবার রাত 3:30 নাগাদ পুলিশ হানা দিয়েছিল নদিয়ার করিমপুরে। সেখানে কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। টিনার বাবার একটি কাপড়ের দোকান রয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল সোনা। আচ্ছা, কালকে কটার সময় পুলিশের দলটি এসেছিল? আড়াইটে না। এসে তারা কি করলো, ডাকলো কিভাবে? গেট বাড়াইছিল, হ্যাঁ। আমি তো উপরে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তারপর মানে গেট বাড়ি, তখন ওর বাবা তো ঘুমের ওষুধ খায়, হ্যাঁ, তখন দুই ছেলে উঠে হয়তো গেট খুলে দিল। আচ্ছা। তারপর কি কি দেখলো, কোন কোন ঘরে গেল? সব ঘরেই দিচ্ছে আমাদের, উপর নেই। মানে তছনছ করে সবই খোঁজা হচ্ছে, সব মানে নিয়ে আলমারি সবই খোঁজা হচ্ছে। কি কি পেয়েছে বলে মনে হয়, কি কি নিয়েছে বলে মনে হচ্ছে আপনার? সোনা দানা, টাকা। না, সোনাটা অ্যামাউন্ট কত হবে, কতটা হতে পারে? তার মানে আপনি যেটা জানেন সোনার টাকা পেয়েছে, নিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ঘরেই তারা বিভিন্ন আলমারি থেকে শুরু করে সবকিছুই সার্চ করেছে, তল্লাশি করেছে। সব। তারপরে ওখান থেকে বেরোলো কখন? ওই তো সকাল 5টার দিকে। সকাল 5টায়। আর কতজন এসেছিল বলে মনে করছে? 10-12 জন। 10-12 জন। 5টা গাড়িতে? তা জানিনি কটা গাড়ি এসেছিল। কেন আসলো কি মনে করছেন? আবার বুঝছেন না। আচ্ছা, ওখান থেকে কি ওই পুলিশদের সাথে সব্যসাচী দত্ত ছিলেন? আমাদের বাড়ি ছিল না, তিনাদের বাড়ির ওইদিকে। ওইটাই ছিল, এটাই আনেন? না না, তারপরে এসেছিল। তারপরে এসেছিল কেন? মানে সব্যসাচী দত্তকে আনা হয়েছিল? ওদের তো চিনি না, এমনি নাম শুনি। আচ্ছা, কিন্তু তাকে আনা হয়েছিল। তোলাবাজির কালো টাকা দিয়ে এই সোনা কেনা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তোলাবাজি সংক্রান্ত মামলায় এর আগে টিনাকে তলব করেছিল পুলিশ, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই তার বাড়িতে হানা দেয় পুলিশ। সোমবার রাত 12:30 নাগাদ টিনার বাড়ি পৌঁছয় বিধাননগর উত্তর থানা পুলিশ এবং করিমপুর থানা পুলিশের দল। সঙ্গে নিয়ে যাওয়া হয় হেফাজতে থাকা প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকেও। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশ সূত্রে খবর, সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদে টিনা ভৌমিক সাহার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। মানে প্রায় রাতে আসে 12টার দিকে ওই টিমটা যারা এসেছিলেন, পুলিশের টিমটা আমাদের বাড়ি এসছে 3টের সময়। কোথায় কি আসে না আসে। এখানে 3টের সময় ঢুকে যায় বাড়িতে। ওরা কি পুলিশের পোশাক পরা ছিল না এমনি সিভিলে ছিল? ওই যিনি বললো আমি বিধাননগর থানায় এসে উনি এমনি সিভিল ড্রেস এসেছে। আচ্ছা, আর বাদ বাকিগুলো ওই যে দুজন মনে হয় পুলিশের ড্রেসে ছিল, আরগুলো ওই যে সেই কালো পোশাক, এই কালো কালো ড্রেস পরা, কালো যে ছাপা হয় যে এইগুলো, আচ্ছা, ওইগুলো পরা ছিল।
আপনাদের সঙ্গে দুর্ব্যবহার তো করেন? না না, আমি তো সবই খুলে দেখিয়ে দিলাম। না এসে তো ডেকেছে, হ্যাঁ না তারা তো ঘর তো আটকানোই থাকে, তারা এসে তো ডেকেছে আপনাদের। হ্যাঁ, ডাকা মাত্র আমি সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি, আমরা 1 সেকেন্ডও দেরি করিনি। আচ্ছা, আমি আমরা বলছি কি ব্যাপার পুলিশ কেন, তো বলছে যে গেটটা খুলুন। আমি সঙ্গে সঙ্গে গিয়ে গেট খুলে দিয়েছি। তারপর তাদের কাছে তারা সেরেছে। তাদের কাছে তারা সেরেছে। আচ্ছা, এমনি আপনি কোনো জিজ্ঞাসাবাদ করেছে? না, আমাকে কিছু জিজ্ঞাসা। এবার আসা যাক সব্যসাচী ঘনিষ্ঠ এই টিনার বায়োডাটায়। নদিয়া জেলা পরিষদের প্রভাবশালী সদস্য টিনা সাহা ভৌমিক একসময় জেলায় তৃণমূলের বঙ্গজননী সভানেত্রী ছিলেন। জেলার রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ সর্বজন বিদিত। নদিয়ার তেহট্টের প্রাক্তন বিধায়ক তাপস সাহার একদা অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এই টিনা এবং তিনি বেশ কয়েকজনকে বেআইনিভাবে চাকরিও পাইয়ে দেন। এদিকে রাজনৈতিক সম্পর্ক ছাড়া সব্যসাচী দত্তের সঙ্গে অন্য কোনো লেনদেন নেই বলেই দাবি টিনার। এই বিপুল সোনা উদ্ধারকে সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেত্রী। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।